দীর্ঘ প্রায় 14 ঘন্টা পর নিখোঁজ শিশু সেহরিনের মৃতদেহ পাওয়া গেছে। একেবারে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার পরে যে খাল রয়েছে, চাকতাই খাল, হিজরা খালের যে একটি শাখা খাল, সেই শাখা খালটি যে বড় খালটিতে গিয়ে মিশেছে, সেই বড় খালটি হচ্ছে চাকতাই খাল। সেই চাকতাই খালে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই চাকতাই খালে নিখোঁজ শিশু যে সেহরিন, সেই সেহরিনের মৃতদেহ পাওয়া গেছে। সেই মরদেহটি কিছুক্ষণ আগেই আমরা এই মুহূর্তে রয়েছি সেহরিনের বাসায়। সেই বাসার গেটের মুখে আমরা রয়েছি। আমাদেরকে যে বিষয়টি জানানো হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে, পাশেই যে মসজিদ রয়েছে সেই মসজিদের মাঠে আমরা যতটুকু জানতে পেরেছি যে শিশু সেহরিনের নামাজে জানাজা হয়তো অনুষ্ঠিত হবে, সেটা একটু আমরা দেখাতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি আমরা তার বাসায় রয়েছি। বাসায় হয়তো কেউ কথা বলছেন, যারা হয়তো উদ্ধার করতে দেখেছেন বা উদ্ধারে সহায়তা করেছেন স্থানীয়রা, তাদের সাথে পুলিশ কথা বলছে। কোন জায়গা বরাবর পাওয়া গিয়েছিল আপনারা? চাকতাই চামড়াদাম কালের মধ্যে পাওয়া গেছে ওনাকে। কি অবস্থা ছিল, কিরকম আপনারা দেখেছেন? কিরকম দিচ্ছে বাচ্চারা ওইখানে পানির মধ্যে হাত দেখা গেছে, একটা লোক দেখছে, লোক দেখে তারপর যখন মানুষদেরকে বলছে তো সবাই এখানে স্থানীয় লোকরা সবাই ছেড়ে আসি, তো একজন নেমে তো হাতটা ধরে তুলে দেখতে ওই বাচ্চাটা কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে এখানে চাকতাই চামড়াদামের মোড়ে। ডুবানো ছিল, শুধু হাতটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, শুধু হাতটাই দেখা যাচ্ছে। আমরা জানতে পারছি তখন এই 9:30টার দিকে, 9:30টার দিকে চাকতাই খালের চামড়াদাম মোড় নাই, চামড়াদাম মোড়ের মধ্যে হাত, মানে শুধু হাতটাই দেখা যাচ্ছে। ওইখানে যখন এখানে একটা ছেলে দেখছে, সবাইকে বলতেছে, তো এখানে স্থানীয়রা সবাই এসে ওই বাচ্চাটাকে তারপরে কি তুলে নিচ্ছে। দেখতেছি কি কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই বাচ্চাটাই কি এখানে এর বাসা, এখানে বাসা যেখানে এখানে চলে আসছে চকবাজার খালে পানির স্রোতে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বললাম, যিনি এই মরদেহ দেখি সেই মরদেহটি শিশুর মরদেহটি দেখতে পায় এবং দেখার পরপরই তারা ঠিক কি অবস্থায় ছিল শিশুর মরদেহটি সেই সম্পর্কে আসলে বলেন। আরো একজনকে আমরা দেখছি, তিনি যদি বলেন আসলে আপনি কি অবস্থা দেখেছেন, কিরকম ছিল? আমরা দোকানে চা খাচ্ছি, তখন একটা লোক আসি বলতেছে ভাই হয়তো এখানে একটা বাচ্চার হাত দেখা যাচ্ছে। তখন আমি, রহমান, দিদার 3 জন একসাথে ছিলাম, 3 জন দুধ দিছে। ওই আবার দিদার উনি এসে দোকানের সদর, উনিও দুধ দিছে আমাদের সাথে। তারপরে এখানে যাই দেখছি যে আসলে বাচ্চার হাত দেখা যাচ্ছে। তারপরে আমি এরকম তুলে নালা বেঁধে, অনেকজনে বলতেছে লামিও না লামিও না। তারপরে আমি আসি লঙ্গি গুড় দিয়ে, তারপরে এখানে লামি বাচ্চাটা তুলছি। তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াইছি, ধোয়ার পরে এখানে গালে দিয়ে পানা আসতেছে, পানাগুলা মুছে তারপরে পানি দিয়ে মাথা চুল সবগুলা ধুয়াইছি। ধোয়ার পরে তারপরে পুলিশ আসে বলতেছে এখন নিয়ে যাই না, ওনার মা বাপকে খবর দেন, এরপরে নিয়ে যাই। শরীর ফুটমাকা ছিল, কাঁচারা ময়লা, এখানে তো এমনি ময়লা, নালা তো নালার মধ্যে ময়লা, এরকম না, শুধু হাতটাই দেখ। বড়ি অনেক কিছু বসে ছিল না, শুধু কাঁচারা সাইডে আশেপাশে সব কাঁচা। আমরা একটু কথা বলছিলাম যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, তারা আসলে বিষয়টি বারবার বলছেন ঠিক কিভাবে পাওয়া গেছে, এবং যতটুকু শেষ পর্যন্ত একটি বক্তব্য পেলাম সেখানে যেটা স্পষ্ট করে বলা হলো সেটা হচ্ছে যে সেই জায়গাটিতে অনেক আবর্জনা ছিল, সেই আবর্জনার মধ্য দিয়েই কিন্তু শিশুটির একটি হাতের অংশ তারা দেখতে পায়। সেই হাতের অংশটি দেখে তারা সেই জায়গায় ছুটে যায় এবং আবর্জনাগুলো সরিয়ে তারা দেখতে পায় যে সেখানে একটি শিশুর মরদেহ রয়েছে। আমার মেয়েকে খুঁজতে মানে যে দেখতে পারি একটা বাচ্চার লাশ পড়ে রয়েছে, তখন আমি ভাবলাম যে ওটা পুতুল, দেখি যে না, আমার মনে মানতেছে না। তখন আমি ওখানে খালে নামছি নিচে, এতটুকু পানি নামার পরে দেখতেছি এটা বাচ্চার লাশ। আমি আর ভয়ে তুলতে পারিনি, আমার শরীর অনেক কাঁপানো ছুটে ছুটে। পরে আমি ওখান থেকে উঠে আসি, উঠে আসার পরে মানুষজন জোট হয়, পুলিশ আসে, তখন বাচ্চাটাকে তোলা হয়। আমি প্রথমে ভাবছিলাম ওটা পুতুল। আপনি কখন শুনেছেন বা কার কাছ থেকে? আমি কারো কাছ থেকে শুনি নাই, আমি ওখানে যাই দাঁড়াইছিলাম, আমার মেয়েকে খুঁজতেছি, ওখানে গিয়ে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরে পিছনে যখন তাকাচ্ছি দেখি যে ওখানে বাচ্চার একটা লাশ,
তো তখন দেখতেছি যে বাচ্চার লাশ, এটা না পুতুল, এটা তো মানে আমি মানে একটা ডাউট খাচ্ছিল মনের ভিতরে যে বাচ্চা। পরে আবার আমি দেখতেছি না, আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, মানুষ যখন জোর হয়েছে তখন কনফার্ম হওয়ার জন্য নিচে নামছি। নেমে যখন দেখছি তখন আমার শরীর কাঁপন ছুটে গেছে। পরে আমি ওখান থেকে উঠে আসছি। ওরা আঘাত, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, ও এভাবে উপরের দিকে ছিল, হাত একটা, আরেকটা ভিতরে, মুখটা উপরে, পা দুটোটা উপরে। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবেন। বাচ্চাটা পাওয়া গেছে এখানে যে চাকতাই বাজার, এখানে চামড়া গুদামের পাশে খাল, এখানে পাওয়া গেছে।